তোরা মাইয়েরা খারাপ, তোরা মাইয়েরা কেন যে টাকা পয়সার প্রতি এত লোভ করস? ভাবি আন্নের কাছে আইছিলাম একটা পরামর্শ লাই। কি রে, কি কইতি? কিভাবে চললে স্বামীরে খুশি রাখা দেব? স্বামীরে কিভাবে খুশি রাখতে হয় তুই বুঝি অন এটা জানস? আয় কিছু পরামর্শ দিমু তোরে, তুই যদি ইগেন মানি চলতি আর স্বামী খুশি কি স্বামী হাগল হয়ে যাবে তোর প্রতি। তাইলে তাতাই কন। সকালবেলা তো জামাই ঘুমে তুন উঠবার আগে দি তুই উঠি যাবি, উঠি তুই ব্যাগ কাম কাজ করি হেলাইবি, কইবার হরে দি সুন্দর করে গা গোসল দুই ফ্রেশ হই গার ভিতরে পারফিউম লাগাই জামাইয়ের সামনে যাইবি, যাতে করে ঘুমে তুন উডার হরে তোরে দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর জামাই চোখে চোখে চোখ হরে যদি তাইলে ওকে মুস্কি হাসি দিবি। এটা হচ্ছে তোর সকালবেলার প্রথম টিপস। ওয়াও, সুন্দর একটা পরামর্শ, আগে তো এরকমটা ভাবি ন। আচ্ছা, এরপরে কি এখন? দ্বিতীয় টিপস, কিভাবে তোর জামাইরে ঘুমে তুন উড়াইলে বিরক্ত নয় সেটা মাথায় রাখবি। এইভাবে একই সিস্টেমে প্রতিদিন ঘুমে তুন জাগাই দিবি, তাইলে তোর জামাই তোর প্রতি বেশি খুশি থাকবো। আর তোর জামাই কটা বাজে কাজে যায়, কটা বাজে আবার বাসা তাইয়ে সেটা তুই বালা করিয়ে জানাস। জামাই আইবার 15-20 মিনিট আগে সাজগোজ করে থাকবি। জামাই আই দরজা টোক দিবার লগে লগে দরজা খুলি দিবি, দরজান খুলবার লগে লগে ওকে মুস্কি হাসি দিবি, হাসির লগে জামাইকে একটু জড়াইয়ে ধরবি, তুই দেখবি বাহারে যত কষ্ট আছে সবকিছু বলি তোর প্রতি আকর্ষণ হইব। আহারে, এখান তো আই কিছুই করি না। আর একটা কথা মনে রাখবি, যখন তুই জামাই লগে কথা কইবি হাসি মুখে কথা কইবি। অন যে কথা আন কমু ইয়েন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোর জামাইয়ের মনে কোনোদিনও কষ্ট দিবি না, কষ্ট দি কোনো কথা কইবি না। কষ্ট দি যদি কথা কস মনে করবি তোর সংসারে কষ্ট তুই এটা নিয়ে আনছ। দেখবি তোর জামাই তাইলে তোর লগে আর কোনো কথা শেয়ার করতো না, বাহারের মানুষের লগে যায় শেয়ার করবো। এক পর্যায়ে দেখা যাবে তুই যে ঘরের বউ এটার কোনো গুরুত্ব থাকতো না। তো জামাই যদি তোরে কোনো কামের হরমাইশ দিই তাহলে এটা সুন্দর করে হাসি মুখে পালন করবি। জামাই দোষ গুণ বালা মন্দ বাহারের কোনো বেডির লগে শেয়ার করবি না, এমনকি তোর মাল লগেও না। যদি কোনোদিন ঝগড়া জাটিয়ে নগদে গরম হইবি না। যখন জামাই ঠান্ডা হইব তখন জামাইরে বুঝে কইবি, বলে আন্নের এই কাজটা এনে না করি এনে করলে ভালো হইতো। দেখবি হরে ঠিকই বুঝবো, তোর কাছে তো আরো উল্টা পরামর্শ নিব। আর হন, তোর জামাইয়ের অনুমতি ছাড়া কারো ঘরে টাকা পয়সা দাঁত দিবি না, এবং কি জামাইয়ের অনুমতি ছাড়া তুই বাইরেও যাইবি না। জামাইয়ের কোনো কাজ যদি তোর বিরুদ্ধেও চলে যায় তুই কোনো তর্ক করবি না। প্রয়োজনে মাথা ঠান্ডা করি তুই তারে বুঝাইবি, তুই দেখবি সব ঠিক হয়ে যাইব। আচ্ছা, একটা কথা কন চাই, জামের পছন্দ আর আর পছন্দ মিলে না, এটা লই কিতাম। হন, জামাই যেতে জিয়ে নাইনব তোর লাই, তোর পছন্দ যদি নয় তারপরেও তুই জামাই সামনে বুঝাইবি এটাই তোর ফেভারিট জিনিস। তাইলে জামাই খুশি হয়ে যাইব, দেখবি পরে পরে তোরলে আরো বেশি বেশি করে আনবো। তোর জামাইরে দেখবি যখন হাসি খুশিতে আছে তখন নানান ধরনের প্রশ্ন করবি, আর যখন দেখবি মন খারাপ তুই ফাঁসে যা সুন্দর করে বইবি, বই জিজ্ঞেবি কিনলে মন খারাপ আনের এটা প্রশ্ন করবি। নরম সুরে জিজ্ঞাসা করলে দেখবি সুন্দর মতে তোরে উত্তর দিব। তবে ভুল করি এমন কিছু বুঝাইবি না জামের কষ্টে যে তোর কিছু যাই আসে না। এটা করলে স্বামীর মনে খুবই আঘাত আইয়ে। হন, টাকা পয়সার প্রতি কোনো লোভ করবি না। তোরা মাইয়েরা খারাপ, তোরা মাইয়েরা কেন যে টাকা পয়সার প্রতি এত লোভ করস? মাইয়া মানুষ যখন বাপের বাড়ি থাকে তখন দায়িত্ব থাকে বাপের আর বড় ভাইয়ের, আর যখন স্বামীর বাড়ি যায় তখন দায়িত্ব থাকে স্বামীর আর ছেলে মেয়ের উপরে। তাইলে কি কারণে টেয়া পয়সার প্রতি এত লোভ করন লাগে? তাইলে আর কস একখানা জামাইয়ের মন জয় করে যদি চলতে রস তাইলে দেখবি এই জীবনেও কোনোদিন অভাব থাকতো না। ঠান্ডা মাথায় একখান কথা হন, তোর জামাই যদি তোর কাছে কোনো টেয়া হইসা রাখতো দে তাইলে তুই এগুন রাখবি, আবার সুন্দর করে হিসাব বুঝাই দিবি, তাহলে মনে করবি দেন তোরে হে বিশ্বাস করে এবং পরবর্তীতে তোর কাছে আরো টাকা পয়সা রাখতে দিব। তুই আর একটা কথা হন, তুই যে তোর বাপ মারে ভালোবাসস, স্বামীও এরকম স্বামীর বাপ মারে ভালোবাসে। অতএব তোর শ্বশুর শাশুড়ির কোনো দোষ তোর জামাইয়ের কাছে যাই কইবি না। এমন ভাবে বুঝাইবি হিগের বাপ মারে তুই হিগের তুনে বেশি ভালোবাসস, তাইলে দেখবি তোর স্বামী তোরা আরো বেশি ভালোবাসবো। তোর জামাইয়ে যদি তোর হৌর হইলে কোনোদিন কাপড় চোপড় ন টাকা পয়সা কিছু দে তুই কোনোদিনও মন খারাপ করবি না, তোরে কই দিয়ের উল্টা আরো সাপোর্ট দিবি। যে কথা গাইন কইছি তোরে আয় ইগেন যদি মানি চলস তোর সংসারে যদি সুখ নয় তাইলে আয় আর কান কাটিয়ে এলাম। ভাবি ধন্যবাদ ধন্যবাদ, একেবারে সব কথা মানি চলার চেষ্টা করুন।